আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স 1 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজকে আমরা নির্ণায়কের সাহায্যে 3 সমীকরণ বিশিষ্ট একটি সমস্যার সমাধান করব। তা আসুন শুরু করা যাক। x - 2y + z = 1, 2x - y - z সমান 1, x + y + z সমান হলো 4। তো আমাদের এখানে 3টা সমীকরণ আমরা লিখে নিই 2 এবং এটা 3 নম্বর সমীকরণ। এটা আমরা সর্বপ্রথম যেটা বের করব সেটা হলো এখান থেকে ডিটারমিনেন্ট বের করব। আমরা আগেই শিখেছি ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়। ডি সমান আমরা যতগুলো ভেরিয়েবলের যে সহগ আছে সেই সবগুলো সহগকে আমরা লিখে নেব। তো এক্স এর যে সহগগুলো আছে সেগুলো দেখি। এটা আছে 1 2 1 1 2 1, y এর সহগ আছে -2 -1 1 -2 -1 1, z এর সহগ আছে 1 -1 1 দিয়ে নির্ণয় শেষ করলাম। এখন ডিটারমিনেন্ট আমরা এইভাবে লিখতে পারি। যখন আমরা এই অনুরাশি অর্থাৎ 1 এর জন্য লিখব তখন আমরা প্রথমে লিখলাম 1 ইনটু এই কর্নার বরাবর গুণ করব, তাহলে -1 ইনটু 1, তাহলে এটা -1 হলো আমাদের ফর্মুলার মাইনাস। তারপরে এখানেও -1 ইনটু 1, তাহলে মাইনাসে মাইনাসে এই মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস প্লাস হয়ে গেল, আর এটা হলো 1। তারপরে আমাদের এটা ফর্মুলার মাইনাস, আর এই ফর্মুলার মাইনাস এভাবে আসলো যে এই -1 পাওয়ার হলো সারি যোগ কলাম, সারি হলো রো আর কলাম হলো সি। তো -1 পাওয়ার এখানে আমার রো হলো 1 নম্বর রো আর কলাম হলো 2 নম্বর, তাহলে এটা হলো 2 এর 1 3। তো -1 এর পরে যখন বেজোড় সংখ্যা হবে পাওয়ার আকারে তখন এটা -1 হবে, সেই হিসাবে এটা মাইনাস। তো আমরা এই -2 লিখলাম, এটা এর সাথে গুণ হবে। তো আমরা যে মাইনাস, এটা ফর্মুলার মাইনাস লিখলাম, আর আমাদের এখানে কিন্তু 2 এর সাথে একটা মাইনাস ছিল, এই দুইটা মাইনাসে গুণ হয়ে এটা প্লাস হয়ে যাবে। এখন আমরা এই রো বাদ দিব আর এই কলাম বাদ দিব, দিয়ে এটার সাথে এটা গুণ করব, মানে 2 ইনটু 1 অর্থাৎ 2, আর এখানে হলো 1 ইনটু -1, ফর্মুলার মাইনাস এর সাথে এই মাইনাস গুণ হয়ে +1 হলো। এরপরে প্লাস হলো, প্লাসটা হলো এই যে এই সূত্র অনুযায়ী 1 নম্বর রো 3 নম্বর কলাম, তবে 3 আর 1 4 হয়, তো -1 এর পর 4 মানে হলো +1, সেইভাবে। এখন আমাদের এই 1 নম্বর রো বাদ যাবে, 3 নম্বর কলাম বাদ যাবে, তাহলে 2 হইল এটা 1 ইনটু 2 মাইনাস, আবার এখানে -1 এর জন্য গুণ হয়ে +1 হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি হিসাবটা করি তাহলে আমাদের কত আসে, এখানে +1 -1 কাটাকাটি করে 0 হয়ে যায়, প্লাস এখানে 2 এর 1 3 3 2 6 6 প্লাস এখানে 2 + 1 3 ইনটু 1 3, তাহলে টোটালটা আমাদের আসলো হলো 9। আমরা ডিটারমিনেন্টটা পেয়ে গেলাম। এখন dx বের করব। dx এর জন্য আমাদের কনস্ট্যান্ট যেটা আছে, এই সবগুলো কনস্ট্যান্টকে আমাদের x এর সহগের জায়গায় বসাতে হবে। এটা আছে 1 1 4, তাহলে আমরা লিখি 1 1 4, আর অন্য যে y এবং z এর সহগ এটা ঠিকঠাক থাকবে, তাহলে আমরা অন্যগুলো লিখে নিই -2 -1 1 1 -1 1, দেখো ইকুয়াল। এখন আমরা 1 ইনটু লিখলাম সেই আগের মতো করে, এই অনুযায়ী -1 পাওয়ার 2, সেই হিসেবে এটা +1 হয়। এরপর আমাদের গুণ হবে কত কত, গুণ হবে হলো এটা বাদ এটা বাদ, তাহলে -1, আর এখানে হলো +1 -1 +1, এটা এই যে মাইনাসের জন্য প্লাস হয়ে গেল। 2 ইনটু এটা বাদ এটা বাদ, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, +4 প্লাস এটা বাদ এটা বাদ, 1 ইনটু 1টা লিখলাম না, লিখলাম হলো তাহলে 1 + 4 1 + 4, এইটা আমাদের 0 হয়ে গেল, প্লাস এখানে হলো 4 আর 5 2 10 10 প্লাস 5, এটা হলো আমাদের 15। এখন আমরা dy বের করব। dy এর জন্য আমরা লিখতে পারি, তাহলে আমাদের এই যে কনস্ট্যান্ট এটা y এর জায়গায় হবে, তাহলে x এর সহগগুলো আমরা লিখে ফেলি। x এর সহগ হলো 1 2 1, y এর জায়গায় কনস্ট্যান্ট 1 1 4, আর z এর জায়গায় আমরা লিখব z এর সহগগুলো 1 -1 1, সিম্বল দিলাম ইকুয়াল। তাহলে 1 নম্বর এটা বাদ যাবে,
1 প্লাস 4 ফর্মুলার মাইনাস 1 ইন্টু এটা আর এটা বাদ যাবে, তাহলে 2 ইন্টু 1 2 মাইনাস এটার সাথে এটা যখন গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 1, এরপরে প্লাস 1 ইন্টু প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ যাবে, তাহলে 2 ইন্টু 4 8 8 মাইনাস 1, এটা হিসাব করলে আমাদের আসে এটা টোটাল এটা 1 ছিল, তাহলে 4 আর 5 5 মাইনাস 2 এর 3 মাইনাস এখানে হলো 8 এর থেকে একবার দিলে 7 থেকে 7, আমাদের এখানে হলো 7 আর 3 10 10 এর থেকে 5 করে -5 থাকে। এখন আমরা dz বের করব, dz সমান আমাদের আসতেছে, তাহলে আমাদের z এর জায়গায় কনস্ট্যান্ট গুলো হবে x আর y এর সবগুলো আমরা লিখে নিই 1 2 1, y এর সব হলো -2 -1 1, তাহলে 1 1 4 ইকুয়াল 1 ইন্টু প্রথম সারি প্রথম কলাম বাদ, তাহলে এটার সাথে এটা গুণ হবে -1 ইন্টু 4, তাহলে -4 সূত্রের -1, এরপর সূত্রের মাইনাস এই মাইনাসের সাথে গুণ হয়ে হলো প্লাস 2 ইন্টু প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ 2 ইন্টু 4 মানে 8 মাইনাস 1 ইন্টু 1 সমান 1, এরপরে সূত্রের প্লাস 1 ইন্টু প্রথম সারি তৃতীয় কলাম বাদ 2 ইন্টু 1 সমান হলো 2 মাইনাস এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে গেল 1 সমান -5 প্লাস 14 প্লাস 3, তাহলে এটা সলভ করলে আমাদের আসে হলো 14 আর 3 17, এটা হলো 12, তাহলে আমরা মান পেয়ে গেলাম চারটা মান আমরা লিখে নিই, d পেয়ে গেছি, dx পেয়ে গেছি, dy পেয়ে গেছি, dz পেয়ে গেছি, তাহলে dy সমান আমরা যেটা পাইলাম সেটা হলো -5, dz সমান 12, d সমান পাওয়া গেছিল আমাদের 9 আর dx সমান পাওয়া গেছিল হলো 15, তাহলে আমরা জানি x সমান হলো dx ভাগ d, dx পাওয়া গেছে হলো 15 আর d হলো 9 সমান হলো এটা হলো 5/3, তারপরে y এর মানটা যখন বের করব তাহলে এটা dy বাই d সমান হলো dy আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো -5/9, তাহলে এটা -5/9 থাকতেছে, dy dz সমান হলো পাওয়া গেল dz বাই d, dz হলো 12/d পেয়েছিলাম আমরা 9 ইকুয়াল, তাহলে এটা 3 দিয়ে ভাগ করলে হয় এটা 4/3, তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমাদের সমস্যার সমাধানটি করে দেখে নিই যে আমাদের যেটা সমস্যার সমাধান করলাম সেটা ঠিক আছে কিনা, এরপরে আমরা বলবো যে আমরা এই যে y এর মানটায় কি সমস্যা হয়েছে। তো আগে ক্যালকুলেটরের সাহায্যে দেখি, আমরা মোডে গেলাম, মোডের থেকে ইকুয়েশনে গেলাম, 3 ভেরিয়েবলের যে সমীকরণ সেটা সিলেক্ট করলাম। এখন আমাদের প্রবলেমটা ছিল হলো এখানে আমরা এখান থেকে শুধু সহগগুলো বসাবো, অর্থাৎ এখানে আমাদের x এর সহগ আছে 1, y এর সহগ আছে -2, z এর সহগ আছে 1, কনস্ট্যান্ট আছে 1, এরপরে দ্বিতীয় নম্বর সমীকরণে চলে গেলাম, x এর সহগ আছে 2, y এর সহগ আছে -1, z এর সহগ আছে -1, তারপরে হলো কনস্ট্যান্ট 1, এরপরে হলো x এর সহগ 1, y এর সহগ 1, z এর সহগ 1, কনস্ট্যান্ট 4, ইকুয়াল দিলাম 5/3, আমরা অ্যান্সারের দিকে চলে যাই, x এর যে অ্যান্সার সেটা 5/3 আমাদের মিল আছে, এরপরে y এর অ্যান্সার 1 এটা আমাদের মিলে নাই, তারপরে z হলো 4/3, তাহলে আমরা দেখে আসি y এর কি সমস্যা হয়েছে। তো আমরা দেখছি যে এখানে আমাদের সহগ যেগুলো লেখা সেগুলো সব লেখা ঠিক হয়েছে, শুধুমাত্র এই যে হিসাবটা করার সময় এখানে কিন্তু আসলে প্লাসটা হবে সূত্র বলতে যে -1 পাওয়ার রো প্লাস কলাম, এই ফর্মুলাটা এখানে প্লাস হবে, আমরা ভুল করে মাইনাস দিয়ে ফেলেছি, তো এখান থেকে এটা যদি প্লাস হয় তাহলে এটা 7 এটাও প্লাস হবে, তাহলে 5 + 7 12, 12 এর থেকে 3
বাদ দিলে হয় হলো, এটা আমাদের বাদ, তাহলে 12 এর থেকে 3 বাদ দিলে হয় হলো 9। আমরা যদি এখানে dy এর মানটা 9 বসাই তাহলে 9 9 মিলে কিন্তু আমাদের এই যে এটুকু রিমুভ হয়ে গেল, এখানে 1 হয়ে গেল। তো আমরা দেখলাম যে নির্ণায়কের সাহায্যে কিভাবে একটি সমস্যার সমাধান করা যায় এবং ক্যালকুলেটরে সেটা কিভাবে, যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা সমাধান চেক করে নেওয়া যায় সেটাও দেখলাম। তো আশা করি আজকে আমরা যে সমস্যাটি সমাধান করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে তাহলে আপনারা সফলভাবে সমাধান করতে সক্ষম হবেন।